বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উযু সংক্রান্ত আলোচনার আমাদের আজকে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমি উল্লেখ করেছিলাম যে কোরআনুল মাজিদের মধ্যে সূরা মায়েদার 6 নম্বর আয়াত, যেখানে ওযুর নিয়ম খুব স্পষ্টভাবে বলা আছে। সেখানে ওযুতে মূলত পা মসা করার আদেশ দেওয়া হয়েছে। এখান থেকে শিয়া সুন্নির মধ্যে যে একটা বিতর্ক রয়েছে, ওযুতে পা ধৌত করতে হবে কি মসা করতে হবে, সেটা আশা করি সমাধান হয়ে যায়। তা সত্ত্বেও আমি আহলে সুন্নাহর বিভিন্ন হাদিসের গ্রন্থ থেকে সহিহ হাদিসের মাধ্যমে দেখিয়েছিলাম যে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুতে পা মসা করার আদেশ দিয়েছিলেন। এছাড়া আমি আরও একটা বিষয় সতর্ক করেছিলাম, সেটা হলো যে আজ বাংলা অনুবাদকৃত কোরআন যেটা আমাদের বাড়িতে থাকে সাধারণত, সেটা যদি আপনি তুলে দেখেন তাহলে সেখানে কিন্তু মসা করার অনুবাদ ধৌত করা হয়েছে, যেটি একেবারে ভুল। সেই জন্য আমি বলেছিলাম যে আপনারা পরীক্ষা স্বরূপ দেখে নিতে পারেন কোরআনের এই আয়াতটা গুগল ট্রান্সলেটে যদি আপনি ফেলে দেন, সেখানে ওযুতে পা মসা করার আদেশ আপনি পাবেন। এগুলো সব আমরা বিগত পর্বে আলোচনা করেছিলাম। আজকের আহলে সুন্নাহর পক্ষ থেকে একটি অভিযোগ, বা আপনি বলতে পারেন যে কোরআনের আয়াতকে ব্যাকরণগত দিক দিয়ে একটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন এবং সেটার মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করা হয় যে ওযুতে পা ধৌত করার কথা বলা হয়েছে। ইনশাআল্লাহ এই ব্যাকরণগত ব্যাখ্যা কতটা সঠিক সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখেন, আহলে সুন্নাহর আলেম ওলামাগণদের দাবি এটাই যে সাধারণত আরবি ব্যাকরণ অনুযায়ী আতফ এবং মাতুফ, অর্থাৎ কোনো শব্দকে যখন কোনো শব্দের সঙ্গে আমরা জুড়ব, সেই দুটোর এরাব অর্থাৎ সেই দুটোর স্বরধ্বনি যেটা হয় সেটা সেম হয়, অর্থাৎ একই হয়। অর্থাৎ আমরা যদি বলি জায়েদ এবং আমর এসেছে, তো জায়েদের যে স্বরধ্বনি দিয়ে পড়া হবে আমরকেও সেই স্বরধ্বনি দিয়ে পড়তে হবে। যেমনটা আয়াতের মধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে ফাকসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, যে তোমরা মুখমণ্ডল এবং হাতকে ধো, তো উজু হাকুমকে জবর দিয়ে পড়া হয়েছে, ঠিক অনুরূপভাবে আইদি হাকুমকে জবর দিয়ে পড়ে। কিন্তু পরের অংশ যেখানে বলা হয়েছে ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম, দুটো কিন্তু সেম নয়, ভিন্ন ভিন্ন। সেই জন্য দাবি করে থাকেন যে এই আরজুলাকুম রউসের সঙ্গে সম্পর্কিত নয়, বরং এটি সম্পর্কিত মূলত আইদি একুমের সাথে, অর্থাৎ গোসলের সঙ্গে সম্পর্কিত। এটি একেবারে অবান্তর দাবি এবং যারা প্রকৃত অর্থে আরবি গ্রামার সম্পর্কে একটু অবগত তারা জানে যে এটি একেবারে ভুল। কারণ যে আতফ যেটাকে করা হয়, যেটাকে যার সঙ্গে সংযোগ করা হয়, তার কয়েকটি প্রকার রয়েছে। তার মধ্যে একটি প্রকার হলো আতফ আলাল মাহল, অর্থাৎ তার অভ্যন্তরীণ অবস্থার ওপর সংযোগ করা হয়, যেটা আরবি গ্রামারে খুব প্রচলিত। এই কোরআনের এই আয়াতের অংশে আমরা যদি দেখি যে রউস হাকুম এখানে নেই, এখানে আছে রউস সেকুম। তার মূল কারণ হলো যে তার পূর্বে বা প্রবেশ করেছে, আর বা আরবি গ্রামার অনুযায়ী হারফুন জার বলা হয়, যেটা যখন প্রবেশ করবেন তারপরে সেটাকে কিন্তু জের চিহ্ন দিয়ে পড়তে হয়। সেই জন্য এখানে অর্থাৎ রউস মাথার কে জের দিয়ে পড়া হয়েছে, নইলে প্রকৃত অর্থে এটি জবর দিয়ে পড়তে হয়, কারণ এটি হলো মফউলুন বিহি। যেমনভাবে ওখানে ফাকসিলু উজু হাকুম, এখানেও একই জিনিস ওয়ামসাহু রউসাকুম পড়তে হয়, কিন্তু এখানে রউসাকুম পড়া হয় না। তার কারণ এটাই। কিন্তু তারপরে যেটা আরজুল এসেছে অর্থাৎ আরজুলাকুম, সেটাকে যখন আমরা এইটার সঙ্গে সংযোগ করব, এটার ওপর যখন আতফ করব, তখন আরবি ব্যাকরণ অনুযায়ী আপনি এটাকে দুই রকমভাবে পড়তে পারেন। অর্থাৎ আপনি তার অভ্যন্তরীণ অবস্থার ওপর আতফ করতে পারেন, যেটাকে আরবি ব্যাকরণের পরিভাষায় বলা হয় আতফ আলাল মাহল, অর্থাৎ তার অভ্যন্তরীণ অবস্থার ওপর আপনি আতফ করতে পারেন। আর এর অভ্যন্তরীণ অবস্থা হলো ফাতহা, অর্থাৎ জবরের সঙ্গে রয়েছে, কারণ এটি মফউলুন বিহি। আবার আপনি জের দিয়েও পড়তে পারেন। সেই জন্য আমরা দেখি যে হাদিসের মধ্যে এসেছে যে জবর এবং জের দুই রকমভাবে পড়া হয়, অর্থাৎ আরজু লাকুমও পড়লে সঠিক হবে এবং বিভিন্ন কারীদের মতে আরজু লেকুম পড়া হয়েছে এবং হাদিসের মধ্যে এসেছে সেটা সঠিক হবে। আপনি আরজু লেকুম যখন পড়ার বৈধতার ব্যাপারে আপনি স্বীকার করবেন, সেখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যাবে যে এটা কখনোই আইদি একুমের ওপর আতফ করা যেতে পারে না।
তো যে দাবি করা হয় সেটি একেবারে অবান্তর দাবি, কারণ এটাকে আতফ করা হয়েছে আতফ আলাল মাহেল, আতফ আলাল লফজ নয়, যেটি আরবি ভাষায় প্রচুরভাবে প্রচলিত। যারা সামান্যতম আরবি গ্রামার সম্পর্কে অবগত তারা এই বিষয়টি জানে। জানি না আহলে সুন্নাহর আলেম ওলামাগণ কেন এইরকম একটি অবান্তর দাবি করছেন। তারা কি আরবি গ্রামার সম্পর্কে অবগত নয়? নিশ্চয়ই অবগত, তারপরেও তারা বিষয়টা অস্বীকার করার চেষ্টা করছে। সেই জন্য আমার উচিত হবে যে আমি সর্বপ্রথম যারা আরবি গ্রামার হয়তো জানার পরেও ভুলে গিয়েছেন তাদেরকে একবার স্মরণ করে দিতে চাচ্ছি। আপনারা লক্ষ্য করেন যে কিতাবটি আপনি দেখছেন মুগনিউল লাবিব ইবনে হিসাব আল আনসারি আহলে সুন্নাহর একেবারে প্রসিদ্ধ এবং বিখ্যাত আলেম এবং আরবি ব্যাকরণের একজন বিশেষজ্ঞ। তিনি তার কিতাবের 525 নম্বর পেজে লিখছেন আকসামুল আতফ, অর্থাৎ যে আমাদের আলোচনার যে বিষয় যে আতফের প্রকার, তার মধ্যে প্রথম তিনি উল্লেখ করছেন আহাদোহা আল আতফ আলাল লফজ, অর্থাৎ শব্দের বাহ্যিক অবস্থার ওপর আতফ করা হবে। যেমন লাইসা জাইদুন বিকায়েমিন ওয়ালা কায়েদিন, যেটা সাধারণত আহলে সুন্নাহর পক্ষ থেকে দাবি করা হয় যে যেমন এখানে কায়েমিন রয়েছে আর এর সাথে যখন কায়েদিনকে যোগ করা হচ্ছে সেটা কিন্তু যেমনভাবে কায়েমিন এসছে ঠিক অনুরূপভাবে কায়েদিন এসেছে। কিন্তু তারপরের যে দ্বিতীয় প্রকার রয়েছে এটাকে ভুলে যাওয়া বা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেই জন্য আমি স্মরণ করাচ্ছি। দেখেন এখানে বলছেন ওয়াসানি আল আতফ আলাল মাহেল, যে তার অভ্যন্তরীণ অবস্থার ওপর আতফ করা হয়। যেমন লাইসা জাইদুন বিকায়েমিন ওয়ালা কায়েদান, একই উদাহরণ, অর্থাৎ এর পূর্বে আমরা দেখলাম কায়েদিন এসছে, এখানে আসছে কায়েদান, একই জিনিস দুই রকমভাবে পড়া যেতে পারে। তো এর কারণে এটা কায়েদান এসছে, এর কারণে আমরা বলতে পারি না যে এটা এর সঙ্গে সম্পর্কিত নয়, এটা অন্য কারোর সঙ্গে সম্পর্কিত। এটা একেবারে ভুল। যারা সামান্যতম আরবি গ্রামার জানে তারা এই বিষয়টি অনুভব করতে পারে। মূলত এখানে কায়েদান পড়া হয়েছে কারণ এটাকে আতফ করা হয়েছে এর অভ্যন্তরীণ অবস্থা যেটা রয়েছে। যেহেতু আমরা জানি যে লাইসা কান আর ভাইয়ের মধ্যে একটা, আর এর আমাল হলো যে ইসমকে রফা করে অর্থাৎ পেশ দেয় এবং খবরকে মনসুব করে অর্থাৎ জবর দিয়ে পড়া হয়। কিন্তু এখানে যে কায়েমুন এর পূর্বে বা শব্দ এসছে যেটা হরফুন জার বলা হয়, যার কারণে এটাকে আমরা কায়েমান পড়তে পারি না, সেই জন্য কায়েমিন পড়া হয়েছে। কিন্তু অভ্যন্তরীণভাবে এটা জবর, কারণ এটি লাইসার খবর। সেই জন্য তারপরে যেহেতু এখানে কায়েদিনে এখানে কোনো হরফুন জার আসেনি, সেই জন্য এটাকে যখন এইটার সঙ্গে সংযোগ করব আমরা দুই রকমভাবে পড়তে পারি। যেমন ওপরে পড়েছেন কায়েদিন ও কায়েদান, একই ক্ষেত্র কোরআনে মাজিদের মধ্যে যে রউস হাকুম মূলত অর্থে, কারণ মফুলুন বে আরবি কায়দা অনুযায়ী আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী জবর দিয়ে পড়তে হয়, কিন্তু যেহেতু তার উপর যে বা অর্থাৎ হারফুন জার রয়েছে সেই জন্য আমরা সেটাকে জের দিয়ে পড়তে পারি। অর্থাৎ একই সেম নিয়ম, অর্থাৎ একই কায়দায় আমরা এটা বলবো যে তার বাহ্যিকভাবে সেটি জের, কিন্তু অভ্যন্তরীণ এরাব যেটা হলো সেটা হলো জবর দিয়ে পড়তে হয়। আর সেই জন্য যখন আরজুলকে রউসের সঙ্গে সংযুক্ত করব সেটাকে দুই রকমভাবে পড়া যেতে পারে। তো এখান থেকে স্পষ্ট যে আহলে সুন্নাহর পক্ষ থেকে যে গ্রামাটিক্যাল অপব্যাখ্যা করা হয় সেটি একেবারে অবান্তর এবং ভুল। আর শুধু এটি আমার কথা নয়, বরং যারা আহলে সুন্নাহর বিজ্ঞ আলেম যারা সচেতন তারা জানে যে এই বিষয়টা উপস্থাপন করা মানে খড়কুটি আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করা ভাই, অন্য কিছু নেই। সেই জন্য তারা প্রথম থেকে বিষয়টি ক্লিয়ার করে দিয়েছেন। আপনার লক্ষ্য করেন আল মুহাল্লা বিল আসার আহলে সুন্নাহর একেবারে বিখ্যাত এবং প্রসিদ্ধ গ্রন্থ, এটা আমি পূর্বেও উল্লেখ করেছিলাম। এই কিতাবের প্রথম নম্বর খণ্ড পেজ নাম্বার 103 এবং মাসআলা নম্বর 200। এখানে বলছে ওয়াম্মা কওলানা ফির রিজলাইন ফাইনাল কোরআন নাযালা বিল মাস। তারপর বলছে পায়ের ব্যাপারে আমাদের কথা হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল মাজিদে মসা করার আদেশ দিয়েছেন। এখানে খুব স্পষ্ট ভাষায় বলছে যে মসা করার আদেশ দিয়েছেন। সাওয়াউন কুরিয়া বিখাফজিল লাম আও বিফাতহিহা, আপনি আরজুল আকুমের লামকে জবরের সঙ্গে পড়েন কিংবা জেরের সঙ্গে পড়েন, হিয়া আলা কুল্লি হালিন আতফুন আলার রউস, যে এটি সমস্ত ক্ষেত্রে মাথার সাথে সম্পর্কিত, এটি হাত এবং মূর্খের সাথে সম্পর্কিত নয়। অর্থাৎ যেটা আহলে সুন্নাহর পক্ষ থেকে দাবি করা হয় যে যেটি
মাথা এবং ওয়ামসাহু ক্রস করে আইদিয়াকুম এবং ওজুহাকুমের সঙ্গে সম্পর্কিত, এটি একেবারে ভুল। এটি তারপরে তিনি ব্যাখ্যা দিয়ে বলছেন ইম্মা আলাল লাফজ ইম্মা আলাল মৌযি লা ইয়াজুজু গায়রু যালিক। যদি আমরা জের দিয়ে পড়ি তাহলে বলবো এটা আতফ আলাল লাফজ, আর যদি জবর দিয়ে পড়ি সেটাকে বলবো আতফ আলাল মাহল। তারপরে তিনি বলছেন লা ইয়াজুজু গায়রু যালিক, এটা ছাড়া ভিন্ন কোনো জিনিস বৈধ নয়, যেটা আহলে সুন্নাহর পক্ষ থেকে দাবি করা হয় যে এটা আতফ করা হয়েছে গোসলের সঙ্গে, এটি একেবারে ভুল এবং অবান্তর। তারপরে তিনি দলিল স্বরূপ উপস্থাপন করছেন যে ইন্নাহু লিআন্নাহু লা ইয়াজুজু আন ইউহালু বাইনাল মাতুফ ওয়াল মাতুফ আলাইহি বিকাদিয়াতিন মুবতাদা, যে মাতুফ এবং মাতুফ আলাইহির মধ্যখানে যে অন্য কোনো মুবতাদা এসে বেড়া তৈরি হবে, এটা আরবি লুগাত হিসেবে সঠিক নয়, এটা ভুল হবে। কারণ আপনি যখন এটাকে অত দূরে মানে ক্রস করে, যেখানে ওয়ামসাহু আছে একটি মুবতাদা দিয়ে শুরু হচ্ছে, সেটাকে ক্রস করে আপনি পেছনে যাবেন, এটা আরবি ব্যাকরণ অনুযায়ী এবং সঠিক আরবি ব্যাখ্যা নয়। এটা আহলে সুন্নাহর বিখ্যাত আলেম তিনি বলছেন। আহলে সুন্নাহর আরও একটি বিখ্যাত আলেম ফখরুদ্দিন রাজি, যার পরিচয় করার প্রয়োজন নেই, তিনি তার কিতাব মফাতিউল গায়েব, যেটাকে তাফসিরে রাজি বলে বিখ্যাত, তিনি তার এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, যেটি 11 নম্বর খণ্ড পেজ নম্বর 165, সেখানে বলছেন ওয়া আম্মাল কিরাআতু বিন-নাস ফাকালু আইজান ইন্নাহা তুজিবুল মাস, যে আপনি নাসবের সঙ্গে যদি পড়েন অর্থাৎ জবর দিয়ে পড়েন, সেক্ষেত্রেও আপনাকে মশা করা ওয়াজিব হবে, ধৌত করা নয়। অর্থাৎ আহলে সুন্নাহর পক্ষ থেকে যে দাবি করা হয় সেটি সরাসরি তিনি অস্বীকার করছেন এবং বিষয়টাকে ক্লিয়ার করছেন। আর তার দলিল স্বরূপ তিনি উপস্থাপন করছেন ওয়াজালিকা লিআন্না কওলাহু ওয়ামসাহু বিরুউসিকুম, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলার যে কথা অর্থাৎ কোরআনের আয়াত যে ওয়ামসাহু বিরুউসিকুম ফাররুউসুকুম ফিল মাহল আন-নাস, যেটা আমি পূর্বে বললাম যে প্রকৃতপক্ষে রউস তার অভ্যন্তরীণ এরাব হলো, তার অভ্যন্তরীণ অবস্থা হলো জবরের সাথে রয়েছে। লাকিন্নাহা মজরুরাতুন বিল বা, কিন্তু যেহেতু তার উপর বা এসেছে সেই জন্য সেটাকে জের দিয়ে পড়া হয়েছে। ফাইজা আতাফাতুল আরজুল আলার রউস, তারপরে যে আরজুল এসছে অর্থাৎ পায়ের কথা, এটা পায়টা যখন এই মাথার সঙ্গে সংযুক্ত করা হবে, তার উপর যখন আতফ করা হবে জাদাফিল আরজুল আর নাস, সে ক্ষেত্রে আরজুলকে আপনি জবর দিয়ে পড়তে পারেন, এটা আরবি ভাষায় প্রসিদ্ধ। আতফান আলা মাহল্লির রউস, কেননা তার অভ্যন্তরীণ অবস্থার উপর আতফ করা হয়। ওয়াল জার আতফান আলা জাহির, আর যখন আপনি এটাকে আরজুল লেকুম পড়বে তখন আরবি ব্যাকরণ অনুযায়ী বলা হবে যে এটা তার বাহ্যিক অবস্থার উপর আতফ করা হয়েছে, সংযোগ করা হয়েছে। ওয়াহাদা মাজহাবু মশহুর লিন-নুহাত, বলছেন যে এটি যারা আরবি ব্যাকরণের বিশেষজ্ঞ তাদের কাছে খুবই বিখ্যাত এবং প্রসিদ্ধ বিষয়। তারপরে তিনি বলছেন ওয়ায়াজুজু আন ইয়াকুনা হুয়া কওলুহু ফাকসুলু, তো এখানে বলছেন যে হতেই পারে দুটো আমি মেনে নিলাম, হয় এর আমিল ফাকসিলু কিংবা এর আমিল ওয়ামসাহু। লাকিন্নাল আমিলান ইযা ইজতামিআ আলা মামুলিল ওয়াহিদ, কিন্তু আরবি কায়দা হলো, আরবি নিয়ম হলো যে যখন দুটো আমিল একত্রিতভাবে আসে তখন তার নিয়ম হলো যে নিকটবর্তী হবে সেটাই তার প্রকৃত অর্থ আমিল হবে, অর্থাৎ এটা সম্পর্কিত ওয়ামসাহু থেকে ফাকসুলু থেকে নয়। ফাওয়াজাবা আন ইয়াকুনা আমিলুন নাস ফি কওলিহি আরজুলাকুম হুয়া কওলিহি ওয়ামসাহু ফাসাবাতা আন্নাল কিরাআতা আরজুলাকুম বিনাফসিল লাম তুজিবুল মাসহু আইদান। তারপর বলছেন যে আপনি যেমনভাবেই পড়েন না কেন, আপনি জবর দিয়ে পড়েন কিংবা জের দিয়ে পড়েন, সমস্ত ক্ষেত্রে কোরআনের আয়াতের মাধ্যমে এটা প্রমাণিত হয় যে কোরআনে পা মোসা করার আদেশ গিয়েছে। এটা কোনো শিহাদের গ্রন্থ নয়, বরং আহলে সুন্নাহর একেবারে প্রসিদ্ধ এবং বিখ্যাত তাফসিরের গ্রন্থে ফখরুদ্দিন রাজি তিনি বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানতেন যে এ বিষয়ে যে দাবি করা হয় এটি একেবারে অবান্তর দাবি। তারপর তিনি বলছেন যেহেতু তিনি আহলে সুন্নাহর আলেম, তিনি ওযুতে পা ধৌত করেন, সেটা কেন করেন তার ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন আল আউয়াল, প্রথম এটাই যে আন্নাল আখবার আল কাসিরা ওয়ারাদাত ফি ইজাবিল গোসল, অর্থাৎ কোরআনের বিপক্ষে কিছু হাদিস এসেছে, সেই হাদিসকে আমরা মানব, কোরআনকে আমরা মানব না, আমরা হাদিসকেই মেনে চলব।
তারপরে আরো একটা মজার দলিল তিনি দিয়েছেন, আপনারা লক্ষ্য করেন, বলছেন ওয়াল গসলু মুশতামিলুল আলাল মাস ওয়ালা ইয়ানআকিস। সুবহানাল্লাহ। বলছেন যে গোসল করা এটা তো মশাকে শামিল করে নেয়, অর্থাৎ মশার অর্থ আমরা এটাই বলি না যে মশা মানে সেখানে পানি পৌঁছে দেওয়া, পানি দিয়ে মুছে দেওয়া। তিনি বলছেন যদি গোসল করে নিলে তাহলে তো অবশ্যই মশা হয়ে যায়। এটাই যদি হয় তাহলে আপনি মাথাকেও ধুয়ে ফেলেন। যদি আল্লাহ তাআলা মশার করা আদেশ দেয় তাহলে সেখানে গোসল করা কি কখনো সঠিক হতে পারে? আপনি এটাই বলেন যে গোসল করে নিলে অটোমেটিক মশা হয়ে গেল, এটাই যদি আপনি বলতে চান তাহলে আপনি মাথাটাকে ধুয়ে ফেলেন, মাথার ক্ষেত্রে কেন ধুচ্ছেন না? তো এখান থেকে বলে দেয় যে এসব একেবারে অবান্তর দাবি এবং গ্রামাটিক্যাল যে অপব্যাখ্যা দেওয়া হয় সেটিও অবান্তর। কোনো একজন আল্লাহ ভীরু মানুষ এইরকম অবান্তর দাবি করতে পারে না। তো আশা করি যে উজুর বিষয়ে বা আহলে সুন্নাহর পক্ষ থেকে যে গ্রামাটিক্যাল অভিযোগ করা হয়, অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়, সেটি একেবারে ভুল এবং ভ্রান্ত ধারণা। আমাদের উজুতে পা মসা করা উচিত, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা মসা করার আদেশ দিয়েছেন। আর তাছাড়া আমরা যদি শিয়াদের আহলে বাইত সূত্রে যেসব হাদিস গ্রন্থ এসেছে সেখানে কঠোরভাবে নিষেধ করেছেন পা ধোয়ার জন্য, যে এটি মূলত আল্লাহ তাআলার বিধান নয়, যারা পা ধোবে তাদের ওযু সঠিক হবে না। এবং সর্বশেষে দোয়া করি যে আমরা যেন প্রকৃত দ্বীনের ওপর চলতে পারি এবং আল্লাহ তাআলার বিধান মেনে চলতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।